अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु अस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनु दुख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़तन वला तत्तबिऊ ख़ुतवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। वक़ाल फ़ी मौदिइन आख़र या अय्युहल्लज़ीना आमनु रुकऊ अस्जुदू अअबुदू रब्बकुम। क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल हयाउ शुअबतुम मिनल ईमान। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सम्मानित सभापति संचालक साहेब दावत तत्सह এই মহল্লা ও আশপাশ গ্রামের বিভিন্ন বয়সের ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিগণ, স্নেহের কচিকাচারা, এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে সারাদিনের হাড় ভাঙা খাটনি খাটার পরেও যারা এই মাটিতে বসে দুটো কথা শোনার জন্য অপেক্ষা করছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাযায়ে খায়ের নসিব করেন, বলুন আমিন। পাশাপাশি যে পরিবারের পক্ষ থেকে আজকের এই মজলিসের আয়োজন এবং দীর্ঘদিন ধরে এই মজলিসটা হয়ে আসছে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুফতি সাহেব এই মজলিসের একেবারেই খাস বক্তা হিসাবে তিনি থাকেন। বিশেষ কারণবশত এবছর তিনি আসতে পারেননি। আল্লাহ যদি রাজি থাকেন হয়তো আবার সামনে বছর যদি আল্লাহ সুস্থ রাখেন, হায়াতে রাখেন, আসবেন। তাহলে তো সামনে বছর আমার আর হবে না। ইতিপূর্বে ইয়াকুব হুজুরের কাছ থেকে কিছু কথা শুনেছেন, তারপরে স্নেহধন্য মাওলানা সাহেবের মুখ থেকেও কিছু কথা আপনারা শুনেছেন। আমি গুটি কতক কথা আলোচনা শুরু করছি। যারা আশেপাশে আছেন, দূরে আছেন, আজকে ঠান্ডার প্রকোপ বেশি, তো বেকার বাইরে কষ্ট না পেয়ে মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা সবাই জানি জন্ম নিয়েছেন যিনি, মরে যেতে হবে তার। এবং এই জন্ম আর মরণের মাঝখানের কিছু দায়িত্ব, কিছু দায়বদ্ধতা, কিছু কর্তব্য এবং কর্তব্য পরায়ণতা আমাদের উপরে আল্লাহ দিয়েছেন। সেই দায়িত্ব যারা পালন করতে পারেন তাদের মনুষ্য জীবন সার্থক হয়েছে বা সার্থক হবে। আর যারা সেই দায়িত্ব আর কর্তব্য পালন করতে ব্যর্থ হবেন তাদের মনুষ্য জীবন 16 আনাই ব্যর্থ।
যে দায়িত্বগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, প্রথমত এই দায়িত্বগুলো আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, খুবই উপকারী, খুবই ভালো, প্রচণ্ড লাভজনক। এরপরেও মানুষ কেন যে এইগুলো পছন্দ করতে চায় না, সেটা আমরাও মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই। শুধু মুসলমান কেন, সারা পৃথিবী জুড়ে যত মানুষ বেঁচে আছে, তারা যদি একবার জানতেন যে ইসলাম আমাদেরকে কি দিয়েছে, আল্লাহ আমাদেরকে যেগুলো মানতে বলেছেন এবং যেগুলো নিষেধ করেছেন, আল্লাহর এই আদেশ এবং নিষেধ আমাদের জন্য কতটা লাভজনক, এটা যদি মানুষ জানতেন, তাহলে নিঃসন্দেহে পৃথিবীতে কোনো মানুষের ইসলামের বাইরে থাকা সম্ভব হতো না। অভাব শুধু একটাই, জানবার এবং বুঝবার। আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায় যারা আছেন, খ্রিস্টান, ইহুদি বা বৌদ্ধ, শিখ, পার্সিয়ান সম্প্রদায়ভুক্ত যারা আছেন, তাদের ভিতরে খুব কম মানুষই আছেন যারা ইসলাম সম্পর্কে কিছু কিছু জানেন। আর আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমরা তাদের চাইতে অনেক ভালো জানি ইসলাম সম্পর্কে। কিন্তু এই জানাটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এটা প্রত্যেক মুসলমান জানে। কিন্তু নামাজ আল্লাহ কেন ফরজ করেছেন, আর এই নামাজে আমাদের দুনিয়াবি জীবনে কত লাভ আছে, এটা মুসলমানরা জানে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি জিজ্ঞেস করি নামাজ পড়েন কেন, বলবেন আল্লাহ পড়তে বলেছে তাই। তাহলে পড়ে লাভ কি হয়? তাহলে জান্নাত পাওয়া যাবে। তাহলে সে তো পরে হবে, এখন নগদে কি হবে সেইটা বলো। খানিকটা চুপ করে থেকে বলবে ভাই নামাজ পড়ে লাভ, এই পৌষ মাসের কোঁতানে স্মৃতি উজু করতে গেলে কিনে পর্যন্ত জ্বালা করে। তার মানে ও নামাজের ঠিক মজা পায়নি। যদি কোনো বড় লোককে বলি যে এই বকরা ঈদের দিন সবাই যখন আনন্দ উল্লাস করে বেড়াচ্ছে, আপনি তখন এত বড় একটা গরু খুন করলেন, এই সোনার চাঁদ গরুটা কি সুন্দর বেড়াতো, খেয়ে ফিরে চলে ফিরে কেমন খোশ মেজাজে গরুটা ছিল, গরুটা মার্ডার করে দিলে। তাহলে ভাই বড় লোক হয়েছি, আল্লাহ কোরবানি দেওয়া ওয়াজিব করেছেন, তাই কোরবানি করেছি। আমি বললাম লাভ কি হবে? তাহলে জান্নাতে যাওয়া যাবে। আমি দুনিয়ায় তো তোমার লস। 2 কুইন্টাল গোশ লোকের দিতে দিতে তোমার থাকবে 40 কিলো। তাহলে 2 কুইন্টাল আর টাকা দে 40 কিলো গোশ খায়, এত বড় ইডিয়েট পৃথিবীতে আর আছে? তুমি কত বড় ইডিয়েট না হলি 2 কুইন্টালের টাকা দিয়ে কিনে 40 কিলো বাড়ি আর 160 কিলো লোকের, এটা ধর্মের জাত? কি দরকার ছিল তোমার এটা করার? বলছে না ইসলামে আছে তাই করিস। আমি বলি ইসলামে কেন আছে এটা? ও হাওয়াগলা বাবা ঠাকুর কিচ্ছু বলতে পারবে না, টাকা আছে তা মানুষ গরু একটা খুন করে দিলে। জাকাত, হজ, সাদকা, কোরবানি, সততা, নিষ্ঠা, আদর্শ, মানবতা, শিক্ষা এবং দীক্ষা,
ইসলামের যে বিরাট একটা জগৎ আছে, এই জগৎ সম্পর্কে মানুষ জানে না। অন্যেরা তো খুব কমই জানে, আর মুসলমানরা যা জানেন তা প্রয়োজনের তুলনায় খুবই কম। যার জন্যেই ধর্মসভা করে এতে যে খুব ভালো ধার ওঠে তা না। আসলেই যদি ওই কি বলি, এখন আজকালকে দামি দামি কিছু কেক উঠেছে, ও খুচরো এমনি পিস পিস বিক্রি হয় না, এক এক প্যাকেট প্যাকেট বিক্রি হয়। একটা সরু কেক এত চওড়া একটা কেক যদি কেনেন, ওর সঙ্গে একটা প্লাস্টিকের ছুরিও দেয়। শুধু আমার চোখে পড়েছে না, আপনাদের চোখে পড়েছে কখনো কেকের ভিতরে ছুরি? কেউ দেখিনি? একটু গ্যাগো করেন অন্তত, শীত নাই পড়ছে একটু। আচ্ছা, এই প্লাস্টিকের ছুরি রাজস্থানে প্রচুর বালি আছে, আমাদের দেশেও আছে। কোন বালিতে বাল ধরায় ফেলে ডললি প্লাস্টিকের ছুরিতে ধার উঠবে একটু বলবেন? প্লাস্টিকের ছুরি উঠবে? কোন শিলি ডললি ধার উঠবে চাচা? কোন শিলি ডললি? ক্ষমা করবেন, যা এখানে আছেন সব প্লাস্টিকের ছুরি। আমি কিসি ডলবো আর কতক্ষণ ধরে ডলবো? প্লাস্টিকের ছুরি বাল ধরায় ফেলেন আর শিলি ফেলে, ঘোড়ার ডিম যত ডলবেন তত ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে যাবে। জিন্দেগিতে পোল্ট্রিও জবাই করা যাবে না। ধর্মসভায় যা ডলাডলি হয়, ওই প্লাস্টিকের ছুরি ডলাডলি হয়। অ্যাকচুয়াল যদি তাতে ইস্পাত থাকে, তাতে যদি ল থাকে, ওইটা প্লাস্টিকের ছুরি না হয়। যদি বাস লরির যে চড়া চড়ের চাকার ওপরে পাতি সাজানো থাকে না এতটা করে, ওই মালদের যদি পিটকে একটা ছুরি হয়, আর ও যদি বাল ধরায় ডলে যদি সাইজ করা যায়, হ্যাঁ, 2-5টা মাথা অনায়াসেই পার করে দেওয়া যাবে। আর কেক কাটা ছুরি দেশালা পিঁপড়েও জবাই করা যাবে না। এই জন্য ইসলাম ধর্মটাকে নিয়ে খানিকটা খেলা হয়। খানিকটা জানো, সেই ছোট বয়সে যখন ক্লাস 2, 3, 4-এ পড়তাম গ্রামের স্কুলে, বিকেল 3টে স্কুল ছুটি হয়ে গেল, বাড়ি গিয়ে ব্যাগটা ঝপাত করে একদিকে ফেলে এনে দেইবার খেলা হবে। তা গাদার এক পাশে বসে রহিমা, শাকিলা, হইবার, গপ্পার, মন্টু, বাপি, ভদা একসঙ্গে বসে তুমুল খেলা হলো। হইবারের সঙ্গে রহিমার বেঁধে দিলুম, সে গুঁড়ো গুঁড়ো কচি, মনে আছে সব? বে হলো ও, তারপরে বের আগে ঘরবার দেখা হয়, দিন কান হয়, হ্যাঁ, চুটিয়ে বে হয়, বিরাট রান্নাবান্নাও চলে, আবার সে লাইনি বসকে খাওয়া দাওয়াও হয়। কিছুদিন ওই খাওয়ার কিনিক্ষণ পরে আবার সে ফিরুনি চলে গেল, তারপরে তার পেটে একটা কচিও এসে গেল, ডেলিভারিও হলো, একটা মনাও হলো। মনার দুধ খাওয়াতে মাগরিবের আজান দিলে, যার সে মা নাম ধরে ডাকলে ধুমধাম সব ফেলে ঠেলে বাড়ি চলে গেল। ওই 1.5 ঘন্টার ভেতরে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম, উরির ভেতরে ঘরবার দেখা, উরির ভেতরে দিন খান, উরির ভেতরে বে, উরির ভেতরে পয়তিত, উরির ভেতরে কচি। সেই কচি আবার কখনো কখনো মুসলমানিও দিয়েছি আমরা। মাগরিবের আজান হলে সব চিৎপাত করে ফেলে তুলে সেই নারকেলের মালা, মাটির ছোবা, গুটকে টুটকেলে চলো বাড়ি, আজকের মতন শেষ, কালকে আবার নতুন সংসার হবে। আসলে পৃথিবীটা না ঠিক মালা খোলা খেলার জন্য আল্লাহ আপনাকে পাঠাননি। এটা কচি কাচাদের ওই ছেলে বয়সের মালা খোলা খেলা না। ওখান থেকে ঘরে চলে গেলাম, হাত পা ধুয়ে মা ঘরে তুলে বই পড়ালেন,
পড়তে বসালেন, বসলাম। মা একবারও জিজ্ঞেস করেন, হ্যাঁ তুই যে বেকল নিতেছে বউটা কই? তা সে কচিটা হলো, তার মুসলমানই দিছিস। মা কোনোদিন এসব কৈফিয়ত কিচ্ছু করে না। মা জানে এটা একটা খেলা, এটা একটা খেলা। মা কিন্তু সব দেখেছে। মা আমার কাজ করেছে, এদিকে দেখেছে যে এদের এই হচ্ছে, তো জানে ছেলে মানুষ করে এরকম। এত খেলা হলো, সংসার হলো, সব হলো, মাগরিবের আজান হলো, ঘরে উঠে গেলাম। মা একবারও কৈফিয়ত করিনি যে বউটা কি করলি, তোর একটা ছেলে হলো সেটাই বা কি করলি, এত রান্না বান্না হলো, কোন দোকান থেকে নিলি, গাঁটির টাকায় না পরের টাকায়, ক্যাশ টাকা না আধার টাকায়, কোনো কৈফিয়ত? আপনি কি এই রকমটা ভেবেছেন যে পৃথিবীর এই 70টা বছর একটাই আর কি ফাজলামি করলাম, একটা বিয়ে করলাম, 3টে কচি হলো, একটা বাড়ি করলাম, 2 পায়খানা ঘর, একটা টিউবকল, আজরাইল এসে যাবে? আল্লাহ মনে হচ্ছে কোনো কৈফিয়ত টৈফিয়ত না করেই বোধহয় পায়ে পানি দিয়ে ঘরে তুলবে। কিরম মনে হচ্ছে বলেন দিদি? মা যেরকম হাত পা দিয়ে ঘরে তুলে সুন্দর করে আরাম জায়গায় বসতে দিলেন, ভেবেছেন বোধহয় দুনিয়ার এই জগৎটা এইরকম খেলাধুলো করতে করতে আজরাইল এসে যাবে। আল্লাহ ওই রকম হাত পা দিয়ে জান্নাতের শেষ ঘাটে আমার বসতে দেবে। দুনিয়ার এটা বলো মালা খোলা খেলা না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনে মরণে কোনো দিনের জন্যে ইবলিস শয়তানের অনুসরণ তোমরা করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। মা কচিরে বলে দেয়, কচি স্কুলে যাচ্ছ? কচি বললো হ্যাঁ। বললো কচি, সাত্তারদের বাড়ির ওখানতে সাবধানে যে, ওদের বলে একটা কুকুর হন্য হয়েছে, ও বলো কামড়াতে পারে। কচি সাবধানে যেও, ওদের পুকুর ধারে বড় একটা সাপ বেরোয় মাঝে মাঝে। কচি সাবধানে যেও, রাস্তা দিয়ে কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলছে, যেন চাপা পড়ো না। আচ্ছা, রাস্তার চলন্ত গাড়িটা যদি বাচ্চার শত্রু হয়, ঝোপঝাড়ের ভিতরে সাপটা যদি বাচ্চার শত্রু হয়, ওদের বাড়িতে চলে বেড়ানো পাগলা কুকুরটা যদি কচির শত্রু হয়, এই শত্রুদের ব্যাপারে সন্তানকে যিনি সাবধান করে দিচ্ছেন, তিনি এই বাচ্চাটার শত্রু না মিত্র? কথা বলেন। শত্রু সম্পর্কে যিনি আপনাকে সতর্ক করছেন, তিনি নিশ্চয় আপনার চরম এবং পরম বন্ধু। আপনার বন্ধু লোক ছাড়া শত্রুর ব্যাপারে কেউ আপনাকে সতর্ক করবে না। যিনি সতর্ক করুক না কেন, তিনি আপনার রক্তের সম্পর্কের আত্মীয় হন আর অনাত্মীয় হন, যিনি ভালোবাসেন তিনিই কিন্তু শত্রু সম্পর্কে তাকে সতর্ক করেন যে শত্রুদের থেকে সাবধান থেকো, যেন তোমার জীবনটা চলে না যায়, হাত পা ভেঙে না ফেলো। মা বলে দেয় যে অমুক 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 এরা তোমার শত্রু, কিন্তু মা একবারও বলে না যে আমি তোমার কে। তাহলে শত্রুর ব্যাপারে যিনি সতর্ক করিয়ে দিচ্ছেন, তার পরিচয় দেওয়া লাগে না। এরা তোমার শত্রু, আমি তোমাকে সতর্ক করছি, মানে এরা সব শত্রুরা তোমার যতটা শত্রু, আমি তার চাইতে তোমার অনেক বড় বন্ধু বলেই তোমাকে সতর্ক করছি। মাকে বলতে হয় না যে আমি তোমার বন্ধু, ওরা তোমার শত্রু, মা এটাই বলেন। তবে উল্টো দিক দিয়ে এটা বুঝে নেওয়া যায় যে মা বন্ধু বলেই শত্রুদের ব্যাপারে আমার সতর্ক করেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, জীবনে মরণে কোনো দিনের জন্য বান্দা ইবলিস শয়তানের অনুসরণ কখনো করো না, কারণ ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস তোমাদের জীবন ক্ষতি করবে, ইবলিস তোমাদের ঈমান ক্ষতি করবে, ইবলিস তোমাদের আমাল ক্ষতি করবে, ইবলিস তোমার চরিত্র ধ্বংস করে দেবে, ইবলিস তোমার সততা নিষ্ঠা আদর্শ শেষ করে দেবে, ইবলিস তোমার ইজ্জত সর্বনাশ করে দেবে, ইবলিস তোমার মান সম্মান সর্বনাশ করে দেবে। আমি আল্লাহ তোমার সতর্ক করে বলছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইবলিস তোমার প্রকাশ্য শত্রু। আমাকে যিনি ইবলিসের ব্যাপারে সতর্ক করছেন, নিশ্চিত আমার আল্লাহ তাআলা আমার চরমার পরম বন্ধু। আল্লাহ যদি আমার বন্ধু না হবে তাহলে ইবলিসের শত্রুতার ব্যাপারে আমায় সতর্ক করতেন না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শীত হেঁটেও লাগে, পায়েও লাগে, মাজায়ও লাগে, সব জায়গায় লাগে। তবে কানে বলো শীত একটু, কানে কানে বেশি লাগে। আর আমার এ অজ, এও তো হাতেও শুনবে না, হেঁটেও শুনবে না, শুনবে কানে। সে কানে তো সব ব্যাটম মারা এখন। আর যদি বলি ব্যাটম খুলে দাও তাহলে হয়তো আমার স্টেজ থেকে নামিয়েই দেবে কোনো, যে শীতকালে কান খুলে সবার শুনতে হবে। তুমি দাও, অতি যা যায় তাই হবে না। মাফলার থাক আর যাই থাক, তাতে আওয়াজ খুব একটা আটকায় না, কানে যাবেনি ঠিক। ও মাফলার দেওয়ার পরেও এখন কানের ভেতরে যাওয়ার পরে এখান থেকে অনেক তার ট্রান্সমিটার পার করে এখানে আসবে। এর ভেতরে অনেক হেভিওয়েট ট্রান্সমিটার বসানো আছে। সে আবার চেক করে তারপরে যদি তার দয়া হয় তাহলে ওখান থেকে আবার অন্য হাই টেনশন তার দিয়ে এদার দিয়ে লেবে এদার দিয়ে এসে বাম স্থানে 2 আঙুল নিচে কলবা আছে, সেই কলবের ভেতরে ঢুকবে। আমার কথা কানে তো যাচ্ছে, কিন্তু এখান থেকে রিফাইন হয়ে কলবে কি যাচ্ছে? যদি এ পর্যন্ত না যায় তাহলে আমারও বসা বেকার আর আপনাদেরও বসা বেকার। আর আজকে খাবার আয়োজন খুব ভালো আছে, ডাল চাল আলু আছে, সেই সঙ্গে বড় মিয়াও আছে। আর বড় মিয়া 2-4 পিস আমি টেনেও এসেছি। সে মালের টেস্টও খুব ভালো, খালি এমনি নেশা হবে, খাওয়া হবে, নো টেনশন। বাড়িওয়ালা যা তাবারুক করেছেন সেটা থাকার জায়গা। আমার তো জামা খুলি ভালো বোঝানো যেত, এ খুললি তো আর ঘোড়া ডিপ শীত লাগবে না। নিচের থেকে নেই পর্যন্ত এরা 32 নম্বর গোডাউন। এরা যা মাল জাল দেবে গালে দেবো, এখান থেকে একটা সেকশন পাইপ আছে, মাল চলে যাবে একদম এখানে, ঠিক এই জায়গায় গিয়ে মাল জমা হবে। আর আমি এখান থেকে যা দেব সেগুলো আপনার এখান থেকে ঢুকে এখানে, এখান থেকে ঘুরে ফিরে আবার এখানে। আর এখানে কত ইঞ্চি 2 ফেরা, এখান থেকে এখান 2-2.5 ইঞ্চি ফেরা। এখন হাঁড়িতে যা রান্না হচ্ছে সেসব মাল এখানে যাবে, আর আমার হাঁড়িতে যা রান্না হচ্ছে সেসব মাল এখানে যাবে। এখন এখানে গেলে ভালোই বোঝা যায় মানে আমি আরেক চামচ নাও, খোকার দিও না। আমি না নাও একটা দিল ফেনাস লাও, দিলুম 1.5টা লেলে, আমি এটা লাও একটা পরান বাচ্চার পিস, ওদের খোকার দিও না দিন না চাষা লাও। এখন এখানে আমি বুঝতে পারি যে মাল লোড হয়ে গেছে, বারণ করছে, কিন্তু এখানে যে পাত্রটা আছে ওখানে লোড হচ্ছে নাকি সাইড মেরতেছে ও ঘোড়ার ডিম চেনার কোনো আমি যতই বলবাম ততই শুনবানি। এখন মালে যাচ্ছে নাকি ওর হয়তো গ্লাসের গড়া নিচে ফুটো, নাকি ঝুড়ি আছে না চুপড়ি আছে। আমি তো দুধ দিচ্ছি 1 নম্বর খাঁটি দুধ। যদি পেতে রাখে চুপড়ি, বাড়িকে চুপড়ি আলগা করে দেখবে,
দুয়ে দুয়ে মিলে গেলি সৈন্য, বাঁধারে সৈন্য বসে না, পুরো বুর্গিজাহিসি রয়কার। তখন পেট টুকানা আছে, ওই টুকান নিয়ে শান্তিতে থাকতে হবে। যাক, খিচুড়ি যা দিয়েছে বেশ ভালো মজা হয়েছে। এখানে দেওয়া খুব সহজ। বাগজলায় অন্তত 15টা হোটেল আছে, যাবে তো 32 নম্বর গোডাউন ফুলফিল হবে। বাট কলবে দেওয়াটার জায়গা খুব শর্ট। আর যে কোনো দোকানে গেলে কলবের মাল পাওয়া যায় না। গোডাউনের মাল সব জায়গায় কম বেশি পাওয়া যায়, কিন্তু কলবের মাল, হ্যাঁ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বললেন বিতাড়িত মরদুদ অপদার্থ শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান যদি আমাদের প্রকাশ্য শত্রু হয়, তাহলে উল্টে এটাও বলতে হবে আল্লাহ হলেন আমাদের প্রকাশ্য বন্ধু। বলুন সকলে সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের বন্ধু না হতেন, তাহলে শয়তানের ব্যাপারে আমাদের সতর্ক করতেন না, কখনো করতেন না। এই দুইটার মাঝখানেই আমাদের জীবন জিন্দেগির স্বার্থতা আর ব্যর্থতা। শয়তানকে শত্রু হিসাবে চেনা এবং সেই মতোই নিজের জীবন জিন্দেগির প্ল্যান পরিকল্পনা তৈরি করে নেওয়া, আর আল্লাহকে নিজের জীবন জিন্দেগির সবচেয়ে বড় বলবো না, একমাত্র বন্ধু হিসাবেই গ্রহণ করা। যদি আল্লাহকে বন্ধু হিসাবে নিতে পারি আর ইবলিসকে যদি শত্রু হিসাবে দূরে ঠেলতে পারি, তবে সে মানুষের জিন্দেগি 16 আনাই সার্থক। আদারওয়াইজ নেভার। এবারে বিচার বিবেচনা চিন্তা চেতনা আপনার, আপনি আল্লাহকে কতটা বন্ধু হিসাবে নিতে পেরেছেন আর ইবলিসকে কতটা শত্রু হিসাবে চিহ্নিত করতে পেরেছেন। বাড়ির লোক কেনা, বাড়ির লোক কেউ আছে কেন? একটু যাও দিন মনে, সব ফিডার কচি গলার গাড়ায় একটা করে ফিডার দিতে বলো, যেন একদম চেঁচামেচি না করে। আর খিচুড়ি রয়েছে তো বসকে দেওয়া লাইন দে, ঝামেলা কেনা করো। এখন আল্লাহ যদি আমার বন্ধু হন, ইবলিস যদি আমার শত্রু হয়, এই বন্ধুত্ব আর এই শত্রুতা, এই দুইয়ের মাঝখানে নির্ভর করছে আমার জিন্দেগির স্বার্থতা আর ব্যর্থতা। যদি এইটাকে খানিকটা হোক, শয়তানকে নিলাম শত্রু কীরকম, তাহলে আল্লাহ যেটা বলেছে শত্রু, হ্যাঁ সবটা শত্রু না, খানিকটা শয়তান ভালো কাজও করে, খানিকটা খারাপও করে। আচ্ছা, কারোর যদি এই ধারণা হয় যে শয়তান আমার একেবারে পুরোপুরি শত্রু না, খানিকটা আমার বন্ধু, খানিকটা বন্ধু। আচ্ছা, যে লোকটা শয়তানকে খানিকটা বন্ধু হিসাবে নিয়েছে, সে কি আল্লাহকে পুরোপুরি বন্ধু হিসাবে পাবে না। আচ্ছা, আবার কেউ যদি ভাবে যে আল্লাহ তো আমার একমাত্র বন্ধু আর সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু মাঠের এত লোক ধান কেটলো আল্লাহ পানি দিলে না, ঠিক আমি যেদিন কেটিস তারপরের দিনই পানি, তাহলে মৌলভী সাহেবরা যেটা বলে সব ঠিক না। আল্লাহ আমাদের শত্রুও হয় মাঝে মাঝে। যে কেউ যদি আল্লাহর প্রতি এতটুকু শত্রুভাব পোষণ করে, তার সঙ্গে ইবলিসের বন্ধুত্বর কি আর কোনো ঘাটতি আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, ইবলিসের পুরো বন্ধু না হলে কেউ আর আল্লাহর ভুল ধরতে পারে না, তাই না? তাহলে আল্লাহর বন্ধুত্বের মাঝখানে যদি যার্রা পরিমাণ ভেজাল ঢুকে গেল, মানে সেই ইবলিসের 16 আনাই বন্ধু আর ইবলিসের 16 আনা বন্ধু শত্রুতার জায়গায় যদি কিছু বন্ধুত্ব করে ফেলেন, তাহলে আপনাকেও ভেবে নিতে হবে আল্লাহ আপনার জন্য ঠিক 16 আনা বন্ধু না।
কারণ আপনি ইবলিসের সঙ্গে খাতির করেছেন। যে ইবলিসের সঙ্গে খাতির করে সে কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, আর যে আল্লাহর ভুল ধরতে চায় সে কখনো ইবলিসের শত্রু হতে পারে না, সে ইবলিসের বন্ধু। বাড়ি গিয়ে খাতা কলমে একটা ছক এঁকে একদারে আল্লাহ একদারে ইবলিস লিখে এবারে আপনার জিন্দেগির কাজকামগুলো নিচে লিখুন, লিখে দেখুন আমার জিন্দেগির কাজকাম। নামাজও পড়ি আর একটু দমে দমে বিড়ি না খালি না যান হাত পা নুনচে নুনচে ওঠে, তা নামাজের তীর আল্লাহর দিকে, বিড়িটার তীর শয়তানের দিকে। মুখে দাঁড়িয়ে আছে তাহলে দাড়িটা আল্লাহর দিকে গেল, আর ছেলের বেতে 15 টাকা নিলাম ওরা শয়তানের দিকে গেল। জোহরের নামাজটা পড়েছিলাম, এটা আল্লাহর দিকে গেল, এটা আল্লাহর বন্ধুত্ব করেছি। আর ফজরের সময় এত পরিমাণ শীত লেগে গেল যে উঠতে গিয়েও মনে হচ্ছে একটুখানি ঘুম গেলেই। অতীতটা কথা বলেন শয়তানের দিকে গেল। তাহলে একদিকে আল্লাহ আর একদিকে ইবলিস লিখে নিচে আজকে সারাদিনের কাজকামগুলো লেখেন, লিখে দেখেন কোন দিকে কোন তীরটা যাচ্ছে। অজ আর আমারও শুনতে হবে না, আমার বাপের অজ শুনতে হবে না, ওই লেপের ভেতরে বসে বসে অজ হয়ে যাবে। কিন্তু আসলে মুশকিল হয়ে যাচ্ছে একটা জায়গায় যে আমি ইস্পাতের ছুরিতে ধার দিচ্ছি না কেক কাটা ছুরিতে ধার দিচ্ছি। যদি কেকের ছুরি হয় তাহলে সব আমার বকা বেকার, আর যদি ইস্পাতের ছুরি হয় তাহলে নিঃসন্দেহ অনেকটাই কাজে লাগবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন দুনিয়ার জীবনে আসার পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলমে আরওয়াহি জগতে তিনি আমাদের রেখেছিলেন, সেখান থেকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। এখানে কিছু দায়িত্ব আর কর্তব্য আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ আমাদেরকে যত দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছেন, একটা দায়িত্ব আল্লাহর লাভের জন্য করেননি, আল্লাহ তার নিজের উপকারের জন্য করেননি, আল্লাহ তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যত কাজের দায়িত্ব চাপিয়েছেন প্রত্যেকটা দায়িত্ব আমাদের লাভের জন্য, আমাদের লাভের জন্য। আল্লাহর কি লাভ আর কি লস, কি উন্নতি আর কি অবনতি? আল্লাহর উন্নতিও নেই, অবনতিও নেই, লাভও নেই, লসও নেই। আল্লাহর তিনি তো যেমন ছিলেন তেমন আছেন আর তেমনই থাকবেন, তার অবস্থানের তো কোনো পরিবর্তন নেই। তাহলে তারা স্বার্থ বলে কিছুই নেই। বাকি আমাদের জন্য যেগুলো দিয়েছেন আল্লাহ, এই দেওয়াগুলো তো আমাদের লাভ, আমাদের লাভ। এ তো দেশের লোকের, এ তো আমাদের ক্ষতি করার জন্যই তো আল্লাহ দেননি। বাংলা একটা প্রবাদ আছে যে নিজের ভালো হিন্দুরা বোঝে, নিজের ভালো বলেন বলেন হ্যাঁ, পাগলেও বোঝে। নিজের ভালো পাগলেও বোঝে, মানুষই বুঝবে কবে? যে আইন, যে কানুন, যে নিয়ম, যে শৃঙ্খলা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের লাভের জন্যে, আমাদের ভালোর জন্যে, আমাদের কল্যাণের জন্যে, আমাদের উপকারের জন্যে। কিন্তু আসলে আমরা বুঝপাড়া না থাকার কারণেই আমরা আমাদের অত্যন্ত প্রিয় কল্যাণকর জিনিসগুলোকে ত্যাগ করে আমরা খারাপের দিকে পা বাড়াচ্ছি। আমাদের দেশে এমনও লোক আছে, গাছের কি সুন্দর সবুজ ডাবগুলো দেখলে না মনে হয় কাঁচা কেমড়ে গাই, এত সুন্দর ডাবের চেহারা। মাঝে পড়ে ডাব হতো, তার আসলে ডাব কিন্তু খোলা টোলা শুকিয়ে যেন খানিকটা দাগ দোগ হয়ে খারাপ দেখাত। কিন্তু এখন ডাব আছে গাছে একেবারে সবুজ, আর চেহারা কি দেখলে মনে হয় যে কামড়ে খাই, এত সুন্দর চেহারা। সেই ডাব বিক্রি করলো 12 টাকা করে পিস, 12 টাকা ডাব বিক্রি করি,
দোকানে বলতো ভাই 1 প্যাকেট খৈনি দাও দিন আর 3টে তেরঙ্গা দাও, বুঝতে পারেননি? ডাব বিক্রি করে তেরঙ্গার খৈনি খাওয়া পার্টি মুসলমানদের ভিতরে নেই বোধহয়, বলেন? হ্যাঁ, শালা ফার্স্ট ক্লাস বটের আটার মতন গাই গরুর দুধ 50 টাকা সের, এ হারামখোর সেই দুধ বিক্রি করে চুল্লু গায়ে, সে মুসলমানও আছে। ও দুধের ভিটামিন বুঝিনি, ও চুল্লুর ভিটামিনটা ভালো বুঝেছে। ও ডাবের উপকারটা বুঝিনি, তেরঙ্গার উপকারটা খুব ভালো বুঝেছে। চোখের সামনে দেখছি, দিন রাত দেখছি চোখের সামনে। এর পরেও হতবাক হতে হয় যেরা এরা শালা হনুমান না হয়ে মানুষ হতে গেল কেন? ওরা যদি হনুমান হতো, খেকসেল হতো, বন বিড়েল হতো, বেঁচে যেত। ওরা মানুষ হলো কেন? يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ময়দানে মাশারের কঠিন সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদের বিচারের জন্য সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবে। এই লাইনে দাঁড় করানোর পরেতে আল্লাহ বলে দিয়েছে লা ইয়াতাকাল্লামুনা, ওরা কেউ কথাবার্তা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আমার আল্লাহ যাদের কথা বলার পারমিশন দেবে কেবলমাত্র সেদিন তারাই কথা বলবে। আল্লাহর বিনা অনুমতিতে কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, একটুখানি গিয়ে ইতিকাফের দোয়াটা পড়িয়ে দেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতিতে কেউ কেউ কথা বলবেন। এবারে বিচার হবে, বিচার কুকুরের বিচার হবে, গরুর বিচার হবে, হাঁসের বিচার হবে, মুরগির বিচার হবে, সাপের বিচার হবে, হাঙর, কুমির, তিমি মাছ, ডলফিন তাদেরও বিচার হবে, মশা, মাছি, উনকি, সারপোকা, তেলাপোকা তাদেরও বিচার হবে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না। তবে কি মানুষ আর জিন এই দুটো জাতি বাদ দিয়ে আল্লাহ বাকিদের বিচার আগে করে নেবেন। ওদের বিচার কিরকম হবে? একটা কুকুর বলবে আল্লাহ ওই কুকুরটা দুনিয়ায় আমার খুব কামড়েছিল, আমি বিশাল কষ্ট পেয়েছি ওর কামড়ে। তাহলে তুমি কামড়াওনি কেন? বললো আল্লাহ ওর গায়ে জোর বেশি ছিল বলে। ওই কুকুরটার ওজন ছিল 30 কিলো, আমার ওজন ছিল মাত্র 10 কিলো, ও আমার হদ্দ কামড়েছিল দুনিয়ায়। আল্লাহ এর বিচার চাই। মনে হচ্ছে 2 দিন এক জায়গায় হয়ে গেছে। কি সুন্দর চুটিয়ে অল্প হচ্ছে দেখেন একবার। হ্যাঁ আগুন না, এখন দ্বিতীয় বাদামের খোলা। সব চাচি ঠান্ডা হয়ে গাল হাকর শুনবে। 7 তলার জাহাজ দিতে হবে, বরফের মতন শুনবে। তার মানে যেরকম হেগো রুগী সেরকম জমবড়া। চাচিমা যারা আছেন আমি একটু অনুরোধ করছি, ঠান্ডা জুত আর আমার মেজাজটা খুব ঠান্ডা আছে, আল্লাহর রাস্তে যেন আমার খারাপ কথা বলতে না হয়। প্লিজ দুটো কথা একটু শুনুন। মায়েরা যারা আর আছেন একটু নীরবতা পালন করুন। আসসালামু আলাইকুম। তো
সবাই যখন নীরব নিস্তব্ধ, এবারে আল্লাহ পশু পাখি মানুষ আর জিন এই দুটো বাদ দিয়ে সবার বিচার করবেন। কুকুরটা যখন অভিযোগ করবে, বলবেন আল্লাহ আমি এর বিচার চাই। তো পৃথিবীতে যে কুকুরটার ওজন 30 কিলো ছিল, গায়ের জোরে 10 কিলো ওজনের কুকুরকে কামড়েছিল, আল্লাহ 10 কিলোটার ওজন হাসরের মাঠে করে দেবেন 30 কিলো, এর ওজন করে দেবেন 10 কিলো। এবার এরে বলে দেবেন যে ও তোমাকে দুনিয়াতে যেভাবে কামড়েছিল তুমি ঠিক ততর পরিমাণ কামড় দিয়ে তুমি তার প্রতিশোধ নাও একদম। তো ফিল্ডে তাম দুনিয়ার সমস্ত প্রাণী জগতের একে অপরের ভিতরে প্রতিশোধ আদান প্রদান হবে, আদান প্রদান হবে। সবাই যে যার মতন প্রতিশোধ আদায় হয়ে যাবে। আল্লাহ বলবেন কুনতুম তুরাবা, এবার তোমরা সব মাটি হয়ে যাও। তো সমস্ত জন্তু জানোয়ারের বিচারের পরে হাসরের মাঠে তারা মাটি হয়ে যাবে। ওরা জান্নাতেও যাবে না, ওরা জাহান্নামেও যাবে না, ওরা সব মাটি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মানুষের বিচার করবেন। ওই বিচারের দিনের ভবিষ্যৎ, বিচারের দিনের অবস্থান সম্পর্কে আমার আল্লাহ কোরআন শরীফের একটা জায়গায় বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। হাসরের মহামাঠ ময়দানে একজন ব্যক্তি তার ভাইয়ের কাছ থেকে, তার মা এবং বাবার কাছ থেকে, তার বন্ধু বান্ধব ছেলে মেয়েদের কাছ থেকে নিরাশ হয়ে যাবে। মা তার সন্তানকে জান্নাতে দেওয়ার জন্য কোনো উপকার করতে পারবে না, বাপ তার ছেলে পিলে দিগকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো উপকার করতে পারবে না। ইয়াফিরুল মারউ মিন আখিহি, একজন তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা এবং বাপ থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতি ওয়া বানিহি, বন্ধু বান্ধব আর সন্তানদের থেকে পালিয়ে যাবে। কেউ সেদিন আর কাউকে নেবে না। বেটা তার মাকে এসে বলবে, মা মিজানের পাল্লায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমার সওয়াব হয়েছে 50টা আর গোনা হয়ে গেছে 60টা, আমার 10টা গোনা বেশি। তুমি মা যদি আমার 11টা সওয়াব আমারে দিতে পারো, তাহলে আমার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে আমি জান্নাতে যেতে পারি। মা বলল হবে না তাহলে আমার গোনা থেকে তুমি যদি 11টা গোনা নিয়ে নিতে পারো, তাও আমার সওয়াবের পাল্লাটা ভারী হয়। হয় আমার তোমার থেকে 10টা সওয়াব আমারে দাও, না হলে আমার 10টা গোনার ভাগ তুমি নাও। মা তখন সন্তানকে অস্বীকার করে বলবে, ও বেটা তুমি শোনো শোনো, যে বেটা হাসরের মহামাঠ ময়দানে তার গোনাগুলো মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, যে বেটা তার মায়ের সওয়াব নিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে চায়, আমি মা ওই ধরনের কোনো সন্তান জন্ম দিইনি। মা তার সন্তানকে অস্বীকার করবে, তুমি তোমার মায়ের ঘাড়ে গোনা চাপিয়ে তুমি জান্নাতে চলে যাবে, তোমার মায়ের সওয়াব নিয়ে তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর তোমার মা কোথায় চলে যাবে এ চিন্তা তুমি করো না। যে বেটা তার মাকে এমন বিপদে ফেলে রেখে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, আমি ওই ধরনের অপদার্থ সন্তান জন্ম দেইনি। এটা হলো হাসরের মাঠ, কেউ কাউকে পাত্তা দেবে না। শুনেছেন না আলেম ওলামাদের মুখে যে যারা প্রকৃতবার্তে হাফেজ হবেন, ওয়াহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যারা হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে সততার সঙ্গে পৃথিবীতে জীবনযাপন করবেন, আল্লাহ ওদেরকে জান্নাতে দেবেন তাই নয়, ওর ইচ্ছা অনুযায়ী 10 জন মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দেবেন। সুবহানাল্লাহ। সে যাকে যাকে চাইবে। তবে এটা জানবেন, এটা তখনই হবে যখন নিজের জান্নাতের সুনিশ্চিত হবেন, তার পরের ভাবনা।
যত সময় পর্যন্ত তিনি নিজের জান্নাতের সুনিশ্চিত না হচ্ছেন তত সময় পর্যন্ত অন্যের ভাবনা ভাবার চিন্তা কারোর মাথায় আসবে না। দিনটা এত ভয়ঙ্কর, এমন বিপদসংকুল, আর বিচার তো অনিবার্যভাবে হবেই হবে। সেই দিনেতে কেউ কারো হবে না, যে যার চিন্তায় ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি, আমার উপায় কি। এবারে যখন বিচারে হয়ে গেল জাহান্নামী, তখন জাহান্নামী বান্দারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ওগো আল্লাহ, তোমার দয়ায়, তোমার ক্ষমায়, তোমার মায়া মমতার পরিচয় দিয়ে আল্লাহ বাড়ির গরুটা, কুকুরটা, ডোবের হাঁস মুরগিগুলো, উঠোনের ছাগল গরুগুলো, আল্লাহ তুমি তাদের তো মাটি করে দিয়েছ ওদের বিচার করে, আল্লাহ তুমি আমাকেও একটু ওদের মতো করে মাটি করে দাও, আমি মাটি হয়ে যেতে চাই। কারা বলবে? যারা জাহান্নাম যাদের জন্য সুনিশ্চিত হয়ে গেছে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, দুনিয়া জীবনে যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারি, ইবলিসের সঙ্গে যারা শত্রুতা করতে পারি, আসলে ইবলিসের সঙ্গে শত্রুতা এই জন্যই, ইবলিস আপনার বিপদে ফেলতে চায়। আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব এই জন্যেই, আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে চায়। আল্লাহ আপনার কল্যাণকামী, আল্লাহ আপনার কল্যাণ চায় না, ইবলিস আপনার ক্ষতি চায়। যে আপনার ক্ষতি চাইবে তার সঙ্গে আপনার শত্রুতা, আর যিনি আপনার কল্যাণ করতে চাইছেন তিনি তো আপনার চরমার পরম বন্ধু। কিন্তু এত কিছু বলার পরেতেও যে মানুষটা ইবলিসের সঙ্গে শত্রুতা করতে পারি, আল্লাহর সঙ্গে যিনি বন্ধুত্ব করতে পারি, এদের জীবন, মনুষ্যত্বের জীবন ব্যর্থ হয়ে যাবে। এই জন্যই তো বলেছিলাম, আমার আল্লাহর একত্ববাদের, সততা নিষ্ঠার আদর্শের ইসলাম যারা মানতে পারি, ওরা কেনই বা মানুষ এই জন্মাতে গেল? ওরা মানুষ হয়ে না জন্মে যদি কুকুর খেকশিয়াল হয়ে জন্ম নিত, হাসরের মহামাঠ মহাময়দানে ওদের জাহান্নামের ভিতরে যেতে হতো না। জাহান্নামী বান্দারা সেদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, বাড়ির শেয়াল, কুকুর, বিড়াল, বাঁদর ওরা যেমন বিচার অন্তে মাটি হয়ে গেছে, আল্লাহ ওই বাড়ির মহাজন আমি ছিলাম, আমাকেও তুমি ওদের মতো করে মাটি করে দাও। আল্লাহ বলবেন, হবে না, তোমার জন্য তো দুটো ঠিকানা, হয় জান্নাত না হলে জাহান্নাম। আরে গরু, ছাগল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, ওদের তো দুনিয়ায় সৃষ্টি করেছিলাম তোমাদের উপকারের জন্যে, ওদের তো আমি অ্যাকচুয়াল অন্য কোনো কাজে লাগাইনি, ওরা তোমার তেরি কল্যাণে। আপনি একবার বিচার করে দেখেন, মুরগিতে ডিম পাড়ছে সে তার বংশ বাঁচাবার জন্যে। একটা ধাড়ি মুরগি যদি 20টা ডিম পাড়ে, তাহলে সেই 20টা ডিম তাবা দিলে আবার 20টা বাচ্চা হলো, সে মরে গেল, তার বংশবালা পৃথিবীতে রেখে গেল। মুরগি ডিম পিড়ে উঠল, আপনি তার ডিমটা এনে ভাজা করে দিব্যি জামাইয়ের দিয়ে খাওয়ালেন। মুরগি যদি বাদুড়িয়া থানায় গিয়ে বলে, ও পুলিশ, আমি এরম কচি করবো বলে ডিম পেড়েলুম, আমার সে ডিম রশিদির বউ ভেজে ওর জামাত দেখে গেছে, কোনো কেস আচ্ছা, ঘুরিয়ে এইটা যদি হয়, আপনি একটা, আপনার গিন্নি একটা ডিম পেড়ে রেখেছে, সেটা আরেকজন যদি ভাজি করে খেয়ে নেয়, হ্যাঁ, সমস্যা। হায়দারপুর গ্রাম জুড়ে আগুন লেগে যাবে। ও, তোমার ডিমটার এত দাম, মুরগির ডিমটার কোনো দাম নেই। অ্যাকচুয়াল পৃথিবীর সব সৃষ্টি মানুষের জন্যে, আর মানুষ সৃষ্টি বলেন আল্লাহর জন্যে। এইটা মানুষ বুঝলো না। এই শীতকালে গরুর বাছুরটারে সে একটু দুধ খাওয়ার জন্যে হাউমাউ করতেছে, তবু চাচি তারে বেঁধে রেখেছে, মারে 1 খোঁটায়, ওরে আর 1 খোঁটায়, সারাটা রাত তার খেতে দিলে না।
সকালবেলা হইলো, গয়লা এলো, এইবারে বাছুরটা ছেড়ে দিলে, সে তো চারাত পা তুলে ছেপকে গেল। কোম্পানিতে যা দুধ আছে একাই খাও। পুরো পালার ন্যাকড়া ফেনা হয়েছিল, বলো কিচ্ছু ছিল না হতে। ওই বাছুরটা এটা একটা ওটা একটা এটা একটা ঘুরিয়ে ঘুরিয়ে টেনে 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 শালা সে ন্যাকড়া ফেনা বাঁটগুলো আস্তে আস্তে বেশ কলা ফেনা হইলো। দুধ এসে এবার যেই দুধ আসে, গয়লা দেখেছেন ধরে ধরে আবার ওদিক দেয় না, এইটা আবার দেয়। তার মানে এরে টেনে টেনে আবার যেই 4টে বাঁটে দুধ এসে গেল, এর কলম ধরে হিড়িড় করে টেনে এলে শালা আম গাছে বেঁধে সেই দুধ সব। আচ্ছা, ওর বাঁটে যা দুধ ছিল, আল্লাহ তো গাই গরুর দুধ দিয়েছে তো বাছুরি গেলার জন্যে, তাহলে ওর বাচ্চার জন্য ওর দুধ। মানুষ দিব্যি শালা সেই দুধ দুয়ে গরুর বাচ্চার দুধ মানুষের বাচ্চার খাওয়ালে। বেশ ভালো। পাশের বাড়ির গাই গরুটা মরে গেছে, বাছুরটা আছে। এখন আর একটা ষাঁড় এসে যদি বলে, ও চাচি আঙ্গার দুধ তো তোমরা প্রচুর খেয়েছো, তোমার কচির দুধ তো তোমার বুকি আছো, একটু দাও না, আমার কচিটার খাওয়াই। বুঝতে পারিনি বোধ হয়। গরুর দুধ খেয়ে তো বহু মানুষের বাচ্চা মানুষ হয়ে গেল। যদি গাই গরু যদি মরে, তাহলে তো চাষিরও দুধ দেওয়ার বাচ্চাটা আগুন লেগে যাবে। আসলে তাম দুনিয়ার যা কিছু সৃষ্টি, জলে স্থলে, মরুভূমি আর জঙ্গলে, পাহাড়ে আর পাতালে, সব সৃষ্টি তো আল্লাহ দিয়েছেন মানুষের কল্যাণের জন্যে। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আল্লাহর কথা মতো দুনিয়ার জীবন যাপনের জন্যে। আরও একবার বলুন সুবহানাল্লাহ। এ শালা মানুষ এসা চিটিং বাস, ওর জন্যে যা যা তৈরি ও সব মাল ঝেড়েছে, বলো সবার কাছ থেকে মাল ঝেড়েছে, কিন্তু ওর যে জায়গায় মাল জমা দেওয়ার কথা যায়নি। তাহলে এই যদি চিটিংবাজি হয়, এই যদি চিটারি হয় আল্লাহর সানে একদম ফিট, তাহলে তারা আল্লাহর কাছে জবাব দেবে কোন মুখে? হায়দারপুর গ্রামের একটা ছোট্ট দোকান, ছোট একটা মুদিখানার দোকান, বাগজলায় বড় দোকান থেকে মাল কেনে, এখানে এসে বিক্রি করে। এরও দেনা আছে, ও আবার দেনা রেখে মাল আনে। বৈশাখ মাসের 10 তারিখে ওর মহাজন হালকাতা ডেকে দেস। এও গ্রামে বৈশাখ মাসের 1 তারিখে হালকাতা ডেকে দেস। জানে আমার গ্রামের পয়সা নেই, 1 তারিখে টাকা পয়সা জমা করে 10 তারিখে আবার মহাজনের দেবো, প্রতি বছর যেরাম হয়। মানে যথারীতি একদম বাড়ি বাড়ি গিয়ে 1.5 লাখ টাকা ধার দিয়েছিল, সব টাকা একদম চেটে পুচে আদায় করে এলেস। যার যা বাকি খাইয়েছিল সব আদায় করে ওর এবারে 90,000 টাকা বাগজলায় বাকি। যথারীতি গ্রামের হালকাতার মাল আদায় করে স্বপ্নে নে 10 তারিখে বাগজলায় হালকাতা, তার আগে বউ বাচ্চা নিয়ে দিল্লি চলে গেল। এটা কি বলা যায়? বলেন চিটিং বাজ। গরু দিয়ে আঙুল চষে নিলে, কেঁচো দিয়ে মাটি তুলে নিলে, তারপরে ব্যাং দিয়ে পোকা খাইয়ে নিলে, তারপরে গরু দিয়ে বাঁশুই দিয়ে নিলে, সবার কাছ থেকে কাজ আদায় করে এলে, দুপুরে 2টো ভাত পানি খেয়ে চিতয়ে শুয়ে পড়লে, ষাঁড়ের মতন ঘুমিয়ে উঠে বাজারে গেলে জোহরের নামাজটা যে পড়ে না, এ কোন কোয়ালিটির চিটার? তাইলে যদি মনে করি নামাজ পড়তে পারবো না, নো প্রবলেম, তোর পড়তে হবে না ভাই, তুই দুনিয়ার থেকে কিচ্ছু লিবি না, তোর মদ্দা নিতে চলবি, আকাশের পানিটা লিবি না, তুই গরুদের আঙুল চষাবি না, তুই কারোর কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোনো উপকার নিবি না। আল্লাহ সৃষ্টি জগতের কাছ থেকে তুমি কোনো উপকার পাই ভোগ করো না, আল্লাহর কাছে তোমার মাথাও নিচু করতে হবে না। কিন্তু চলার কোনো লাইন আছে কি যে আল্লাহ সৃষ্টি জগৎ থেকে আমি কোনো উপকার নেব না? উপকার ঠেলা বুঝতে পেরেছ করোনায় পড়ে, নাকে যে সব তো যাক, সব ছেড়ে দিলাম, নাকে যে অক্সিজেনটা যায়, অক্সিজেনটা শুধু গাল আর নাক 3 মিনিট বন্ধ করে রাখেন দিন, কি হবে?
অনলি 3 মিনিটস। কন্ডিশনটা কি হবে? এই অক্সিজেনটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। তাহলে নাকে অক্সিজেন নিচ্ছে আল্লাহর, হাতে খেলতেস তাস। অক্সিজেনটা কার? তাসটা কার? বলেন বলেন। বন্ধুকে বন্ধু হ্যাঁ, আমাদের বন্ধু আল্লাহ, ইবলিস শত্রু। তো ইবলিস যদি আমাদের শত্রু হয়, আল্লাহ যদি আমাদের বন্ধু হল, তাহলে বন্ধু নাকে দিলেন অক্সিজেন, বন্ধুর দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে থেকে চোখ দিয়ে দেখে হাত দিয়ে যারা তাস খেলে ইবলিসের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে এর কি বলা যেতে পারে? আমার বলো ঠোঁটের কাছে এসে গেছে, কিন্তু মান সম্মানের খাতির বলতে পারতিস না। লাভার পর জিজ্ঞেস করবেন আল্লাহ আমাদের কি ধরনের বন্ধু আর ইবলিস কি ধরনের শত্রু, যে খোদার দেওয়া অক্সিজেন গিলে ইবলিসের তাস খেলে খেলে তার সঙ্গে শত্রুতা করছি। তার মানে কিছু কিছু বউ আছে, বউ খাবে সৌর বাড়ি, শালা ধান ঝেড়ে দেবে লোকের বাড়ি। আর বাড়ি সাউরি যদি কিছু বলেছে তার ঝামটা কাটাকাটি করবে। এ দুটা টাস এরকম। পাশের বাড়িকে দেখো দিব্যি তার ধান ঝেড়ে দিচ্ছে, ধান ছাড়া মানে আর কি কুলোতে ছেড়ে দিচ্ছে। কিছু কিছু ছেলে বাড়ি একটা কাজ বলেন, একটা কুটো কেটে দুটো করে না, আবার গিয়ে দেখেন লোকের পিপে চারায় পানি দিয়ে দিচ্ছে। এ কি জিনিসে যে আল্লাহর দেওয়া অক্সিজেনকে ইবলিসের দেওয়া তাস খেলে সময় কাটাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে আবার গুনিয়ে বলছি, একদিকে ইবলিস আমার চরম শত্রু, আর একদিকে আল্লাহ আমার পরম বন্ধু। এই দুইয়ের মাঝখানে আমার জীবনের স্বার্থতার ব্যর্থতা। যদি ইবলিসের সঙ্গে 16 আনাই শত্রুতা করতে পারি, যদি আল্লাহর সঙ্গে 16 আনাই বন্ধুত্ব করতে পারি, তবেই তো আমার জীবনের সার্থকতা। আর আল্লাহর সঙ্গে বন্ধুত্বের ঘাটতি করে ইবলিসের সঙ্গে শত্রুতার ঘাটতি যদি করে ফেলি, তাহলে তার মাঝখানে আমার জীবন কখনো সার্থক হতে পারে না। আমার ইহকাল যেমন ব্যর্থ হবে, আমার মৃত্যু পরবর্তী জীবন তেমন ব্যর্থ। আল্লাহর বান্দা, মনে রাখুন, আল্লাহ আপনাকে সত্য কথা বলতে বলেছেন, আল্লাহ মিথ্যা বলতে বারণ করে দিয়েছেন। সত্যি যদি এটা আপনার জীবনে মেনে চলতে পারেন, আপনি যদি সত্যিবাদী মানুষ তৈরি হতে পারেন, তাহলে আজও জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলা যাবে, আপনি যদি প্রকৃত অর্থে সত্যবাদী হন, তাহলে পৃথিবীর মানুষ আপনার যেমন শ্রদ্ধা করবে, মুসলমান যেমন সমীহ করবে, হিন্দু খ্রিস্টান বেদুর্মীরাও আপনার সম্মান করে যাবে। আল্লাহ আপনার ক্ষতি করিনি, আপনাকে সত্যি কথা বলতে বলেছেন আপনার ভালোর জন্যে, আপনার উপকারের জন্যে। মিথ্যা কথা বলতে বারণ করেছেন, সেটাও আপনার লাভ। বাপ মার সেবা করতে বলেছেন, সেটাও আপনার লাভ। জাকাত দিতে বলেছেন, সেটাও আপনার লাভ। জমি সীমানা হরণ করতে নিষেধ করেছেন, সেটাও আপনার লাভ। কোনটা ক্ষতি আপনার একটু বলেন যে এইটা ক্ষতি। হতে পারে হয়তো বলবেন, আমি একটু টাকা সুদি খাটাই, 500 টাকা দে, 650 টাকা লেই এক মাসে, ওই ইসলাম মানার জন্য আমার 1500 টাকা 150 টাকা করে বাঁশ যাচ্ছে। যদি ইসলামটা আমার না মানতে হতো, তাহলে আমি 150 টাকা করে সুদ পেতাম। আচ্ছা, আপনি যে এক মাসে 500 টাকা ধার দিয়ে 1 মাস পরে 650 টাকা নিলেন, তার মানে 150 টাকা বেশি নিলেন। আচ্ছা, বেশি নেওয়াটা আপনি লাভ মনে করছেন, আর ইসলাম মেনে চলার জন্য 150 নিতে পাচ্ছেন না, তাহলে আপনি ভাবছেন 150 টাকা আমার ক্ষতি। খুব ভালো কথা। আচ্ছা, আপনি যদি লাভ খোঁজেন, তা আমি কেন লস খুঁজবো? সুদের টাকা আপনি যদি 500 টাকা দিয়ে 650 নেন, আমিও তাহলে 500 দিয়ে 700 নেব। আরেকজন তো আছে, সেও বলবে আমি 500 দিয়ে 750 নেব। আচ্ছা, পৃথিবীতে সবাই যদি এরম সুদখোর হয়, মধ্যে পড়ে মার খাবে কারা?
বুঝতে পারেননি? তো ক্লিয়ার কাট কথা। অতীতকালে আপনি হায়দারপুর, বাগজোলা, জঙ্গলপুর, যদুরাটি, মামদপুর, এদিকে আসল্য, বৈকারা, বাদুড়িয়া, আনারপুর, পদ্মপুকুর, এই সমস্ত গ্রামগুলো তো একদম চোখের সামনে ভাসছে। এই গ্রামগুলো একটু খুঁজে দেখুন, দেখবেন কিছু কিছু জায়গায় বহুকালের পুরনো কিছু একতলা দুতলা পুরনো বাড়ি আছে। সেই সমস্ত বাড়ির ছাদটা দেওয়া আছে, তবে দেয়ালে ওই অশ্বত্থ গাছ, বট গাছের টাছের চারা বেরিয়ে ইটটিটগুলো সব দাঁত মুখ ছিটকে পড়ে আছে, ঘরে আর থাকার লোক নেই। একদিকে ঢুসে যাচ্ছে, একদিকে সাপ পোকামাকড়ের বাস হচ্ছে। এরকম পুরনোকালের ভাঙা ঘরবাড়ি চোখে পড়িনি? আচ্ছা, এই ঘরবাড়িগুলো কি জেনেদের? এখানেও তো মানুষের রাজত্ব চলতো এককালে। এই দশাটা কেন এদের? আমি অনেক খবর নিয়ে দেখেছি, গরিব মানুষ টাকা ধার চাইতো, আজ 50, কালকে 10, পরশু দিন 50, আজকে 150, এই দিতে দিতে 1500 2000 হলো। সে গরিব মানুষ তো কোনো মতেই দিতে পারল না। এই যদি টাকা না দিতে পারিস তাহলে পবির মাঠের 1 বিঘে জমি লিখে দিবি, তা নাহলে কালকেই টাকা দেওয়া লাগবে। তাহলে বাবু কোথাতে দেবো? তাহলে জমিটা না লিখে লাও। বুঝতে পারেননি? ঠিক এইভাবে খুব অল্প টাকার বিনিময়ে সেকালের জমিদাররা জমিদার হয়েছিল, তার রেকর্ড আছে। এই অবস্থায় যেতে 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 একটা টাইম চলে এলো, আমাদের দেশের বামফ্রন্টের 77, 87, 97 সালের, আমার তো খুব ভালো মনে আছে, 77 সালে বামফ্রন্টে এলো পশ্চিমবঙ্গে। তখন আমি ছেলে মানুষ, কিন্তু মনে পড়ে একটা টাইমে জ্যোতিবাবু আমাদের রাইট হাউস বিল্ডিংয়ে অর্ডার জারি করে দিলেন, নাঙল যার, কথা বলেন, নাঙল যার, কার দলিল, কার রেকর্ড, কার পর্চা গুলি মারো, যে চাষ করে জমি তার। দ্যাট ইজ ভাগরা রেকর্ড। ভাগরা রেকর্ড করা অন্যায়, আমি এর পক্ষে না। ভাগ চাষ জায়েজ, কিন্তু ভাগ চাষ করতে করতে সেই জমিতে অর্ধেক ভাগ হিসাবে, ভাগ চাষি হিসাবে অর্ধেক জমির মালিকানা সত্য, এটা ইসলাম দেয়নি। কিন্তু আমি বললাম, তখন আমার অত বুদ্ধি হয়নি, কিন্তু এখন একটু বুঝতে পারছি যে এই যে ভাগ চাষ করতে করতে ভাগরা রেকর্ড, নাঙল যার জমি তার, যাদের যাদের জমির 200, 500, 1000 বিঘে যা ভাগরা রেকর্ড হলো, আকসার জমি সব জোর জবরদস্তি গরিবের কাছ থেকে কেড়ে নেওয়া সম্পত্তি। আমার কথা পাওয়া যায়নি? আমি অনেক জায়গায় মিল পেয়েছি এর। আমি 100 মিল দেখাতে পারবো না, সে সময় আমার নেই, তাই বহু জায়গায় দেখাতে পারবো। বাচ্চা বয়সে খেলাধুলো করতে করতে প্রায় একটা কথা বলতাম, ওই গুলি খেলতে, তার পাশে কাঁঠালের পাতা, এরম খোলা দিতে খেলা হতো না, তা তখন তার পাশে এই কিতকিত খেলা, এরম হাত জোড়া দে, গোল করে ঘোরা, সেই বুড়ির মাথায় হাত দিয়ে চু বলে টেনে লাগানো। তো ওই সময় একটা কথা বলতো ছেলেপিলে, আমরাও বলতাম যে ফাঁকির দান, ফাঁকির দান, এসব যা পাকিতি খাচ্ছে সব শালা ফাঁকির দান। পৃথিবীটাকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে সুদ মুক্ত অর্থ ব্যবস্থা অত্যন্ত জরুরি। দেখছে তো আর মোদাম তো আন্ডারপ্যানের দড়ি খুলে দেখাচ্ছে, এর কোনো সাড় আছে? কোচি স্কুলে গেলে সাইকেল পাবে, দুপুরে ভাত পাবে, ব্যাগ পাবে, বই পাবে, জুতো পাবে। স্কুলের বাচ্চাদের মধ্যে শুধু আন্ডারপ্যান্টটা বাদ দিয়ে সব দিচ্ছে এখন, জুতো, মোজা, ব্যাগ, খাতা, বই, সেই সঙ্গে বছরে আবার 1000, 1500 করে টাকা। সে দেদে হলো না। যার গা স্বামী মরে গেছে তার গা বেওয়া ভাতা, যারা বুড়ো হয়ে গেছে তারা বৃদ্ধ ভাতা, তারপরে আবার ওই স্বামী টামি মরা টরা লাগবে না, তার গা আবার লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। যেরকম এরা খাচ্ছেও সেরকম। কোনোদিন একবার খাতা খুলে দেখিনি যে পশ্চিমবঙ্গে এখন দেনার বোঝা কত, বুঝতে পারেননি? আমি তো দুটো লোকও দেখিনি যে বলেছে
ভান্ডারের টাকা নেবো না, তুমি দেনা শোধ করো। এরা মনে করতে দেনা হচ্ছে রাজ্যের হচ্ছে, আমার তাতে কি। অ্যাকচুয়াল রাজ্য বলো শেষ। আমার কথাটা আপনি লিখে রাখুন, আগামী 5 বছর পশ্চিমবঙ্গে উন্নয়নের কথা বলেন। এবারে ফেসবুক না, এটা বাঙালির আঙুল। কি বলে ফেসবুকের আমারটা আছে না, ফেসবুকে দ্যাট ইজ কি এটা রে বলেন এবার। খুব আসলে ফেসবুক তো বাবার কালে দেখেননি, তা বসবেন কি। ফেসবুকের চেরাম আছে না, তা কি বলে ওর লাইক, তার মানে আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ। আর বাঙালিরা এরম বলে গেলে কেলা। আর কোচির বললাম, কোচি 1 গ্লাস পানি নেয় দিন, ওটি ওই গেটের কাছে গিয়ে বলে কেলা আনবান। কেরাম মনে হয় বলেন দিন। আগামী 5 বছর পশ্চিমবঙ্গে উন্নয়নের কেলা। আমার কথাটা লিখে রাখুন, কারণ রাজকোষে যা মাল ছিল সব মাল ভান্ডারে গেছে, সব মাল ভান্ডারে গেছে। অবস্থা খুব খারাপ, এটা মনে রাখুন। টাকা দিচ্ছে আর আমরা মোদাম খাচ্ছি। তো একবারও তো চিন্তা করি মাল আসছে কোথার থেকে। দিল্লির কাছে আর বিশ্ব ব্যাংকের কাছে রাজ্য বিক্রি। এবারে কেউ যদি হিসেব কিতাব না করে, বলে ও আমার বিরুদ্ধে বলতেছে, তা আমারও কেলা হবে। অ্যাকচুয়াল অর্থনীতির সাংঘাতিক মজবুতি, সুদবিহীন অর্থ ব্যবস্থা। আপনার গিন্নি আমার গিন্নি বছরে পাচ্ছে 6,000, কিন্তু এই 6,000 টাকা ধার করে দেওয়ার কারণে আপনার নাতি আর আমার নাতির ঘাড়ে চাপবে 3-6-18,000 টাকার ঋণ। সেটা কি আপনি জানেন? সেদিন আমার নাতি আপনার নাতিরা জিজ্ঞেস করবে আমার বুড়ির, ও দাদি এত টাকা দেনা কেন? আমার দাদি তখন বলবে, জানো আঙ্গা মমতাজ খাতুন এরম 6,000 করে টাকা দিত মাসে। তাই তো ও দাদি, তুই তো বছরে 6,000 টাকা পেইলি, মাসে 500 করে। আর এখন সেই টাকার ঢেকুর উঠতেছে আঙ্গা গাড়ে যে 72,000 টাকার দেনার বোঝা। দাদি তুই ভান্ডার গিলিছিস না বিষ তেল গিলিছিস? পরবর্তী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থাকবে, এটা ক্লিয়ার। সুতরাং সমাজ যত বেশি সুদবিহীন হবে, তত বেশি সেই সমাজে অর্থনীতির ভারসাম্য বজায় থাকবে। আপনি মনে করছেন আমি 500 টাকা সুদ দিলে 650 টাকা পাবো। ইসলাম সুদ খাওয়া হারাম করে আমার 150 টাকা ক্ষতি করিনি রে। তো 1.5 বিঘে জমি বাঁচানোর পথ করে দিয়েছে ইসলাম। ইসলাম কারোর ক্ষতি পছন্দ করে না। শুধু দুর্ভাগ্য যে মানুষ ইসলামটা একটু পড়লেন না, বুঝলেন না, আর বোঝার চেষ্টাও করলেন না। শুধুমাত্র সেই বঙ্কিমচন্দ্রের কথায় সেই ট্রেডিশন সমানে চলেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যে কথাটা আমি আগেই বলেছি, আবার পুনরাবৃত্তি করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের সঙ্গে বন্ধুত্ব করো না, কারণ ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিস যদি আমাদের শত্রু হয়, আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকাশ্য বন্ধু। আর আল্লাহ বন্ধু হয়ে ইসলামের ভিতরে ঢুকতে বলেছেন, আর ইবলিস শত্রুতা করে আমাদেরকে ইসলাম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে আবার বলবে, কালকে চার দোকানে বলবে, মাতিন যা বলল, ইবলিস তো বিরাট আসলা বাঁশা মারিয়া দেয়, ও তো ইসলাম থেকে আমার গা বের করলে যাবে। সব তো বুঝলুম, তা আল্লাহই বা কানে ইবলিস তৈরি করতে গেল। বুঝতে পারেননি? আমি যদি ওর বলি, কচি ভাত রান্না করে তো হাঁড়িতে রাখবো, পায়খানা করে কোথায় রাখো? তাহলে না না হুজুর, ওর জন্য আলাদা চেম্বার আছে। বলে আল্লাহই বা কি চুলকুনিতে তোমার পায়খানার দরজাটা করতে গেল বলো দিন? বুঝতে পারেননি?
আল্লাহ খাওয়ার গালটা শুধু দেখ যেন হাগার দরজা না থাকে। যদি ওর পাছাটা সেলাই করে দেওয়া হয় কিরাম করবে বলেন দিন? হ্যাঁ, গাল সেলাই করলে যতক্ষণ বাঁচা যাবে, গাল সেলাই করলে কষ্ট হবে, যতটা কষ্ট হবে কায়দা করে গিল গেনে যদি পাছা সেলাই করে দেওয়া হয়, এর তো বিদ্যে 5 গ্রাম আর বুদ্ধি 50 কুইন্টাল। পড়ানি শুনুনি, চার দোকানে বসে পোঙা পাকাও। মাতিন তো সব বলল ভালো, শুনলুম ভালো, বুঝলুম ভালো। তা ইবলিস যখন এত শত্রু, তো ওর আবার তৈরি করতে গেলে কেন? সেই জন্যই বললুম আর কি, ওর গালটা তৈরি করে যদি পাছাটা তৈরি করা না তো কেরাম হয়তো। আসলে বাঁচতে গেলে খাওয়াটাও দরকার, আবার পায়খানাটাও দরকার। অ্যাকচুয়াল ইবলিস ছিল বলেই, ইবলিস তৈরি হয়েছিল বলেই ইমান আর আমালের স্বাদ আর মজা, বলুন সকলে সুবহানাল্লাহ। ইবলিস যদি না থাকতো তাহলে ইবাদতের কোনো মজাই থাকতো না, কোনো মজা থাকতো না। একটা বুড়ো বিরাট বদ। তো সে বুড়ো হঠাৎ বাগজলা মসজিদের পটে বসে সালাম কালাম হইল। তাই খোকা, আমি তওবাতিল্লাহ করি স্যার, আর কোনো অন্যায় টন্যায় করি নে। আমি চাচা কি করতে টরতে? তাহলে খোকা একটু তাস খেল, তোমার খেলি নে। আমি তার কারণ, তাহলে খোকা সে আমার তো এখন সেই নার্ভের দোষ হয়ে গেছে, এরম হাত টাত কাঁপে, তা তাস এরম ধরতে গিয়ে না তা বলতে হাতের তে পড়ে যায়, সেই জন্য তওবা করে ভালো হয়ে গেছে। আচ্ছা, এটা তওবা না ধ্যানাসি? পাপ করার যোগ্যতা আছে কিন্তু করব না, তারই নাম হলো তওবা। আর পাপ করার যোগ্যতা হারিয়ে গেছে, তারপরে গিয়ে তওবা পড়েছে, এটা তওবা না, এটা আল্লাহর সঙ্গে ইয়ারকি করা। তুই তো তওবা ছাড়াও তোর তো কেউ দলে নেবে না, কারণ তোর হাত পা কাঁপতে কাঁপতে লোকে দেখে নেবে যে ওর হাতে কটা হরতো না আর কটা টেক্কা গোলাম আছে। তোর তো আর কেউ দলে নেয় না, তাহলে হ্যাঁ কাকা সেই জন্যই তওবা করিস। ওরে যদি বাটা কোম্পানির জুতোদের জুতো নেওয়া হয় না, বাটা কোম্পানি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবে যে এত বড় চিটিংবাজ, আমার কোম্পানির জুতো কোম্পানির অবজ্ঞা করা হলো কেন? যদি ভালো হওয়ার ইচ্ছা থেকেই থাকে, পাপ অন্যায় করার ক্ষমতা আছে, এরপরেও করব না, তার নাম হলো তওবা। আর পাপ করার যোগ্যতা হারিয়ে গেছে, তারপরে তওবা পড়লুম, এ তওবা আল্লাহর কাছে কবুল হবে না, কখনো কবুল হবে না। আমি বলছি কি, ইবলিস ছিল বলি মন একবার তাসে যাবে, একবার ক্যারামে যাবে, আর একবার জুয়া খেলার জন্য ডাক দেবে, আর একবার ফ্রি ফায়ারের জন্য ডাক দেবে। এই 4-5টা শয়তানের বুকের খাঁচায় লাথি মেরে মসজিদের কাতারে দাঁড়িয়ে বলবো আল্লাহু আকবার, তবে তো আল্লাহ দেখবেন যে আমার বান্দা ওদের সঙ্গে শত্রুতা করেই আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছেন। বলুন সকলে সুবহানাল্লাহ। যার পেছনে কোনো টান নেই, বুঝতে পারেননি? যার পেছনে কোনো টান নেই সে আর কমনে যাবে। যার পিছন টান নেই তার নামাজ, আর যার পিছনে টান আছে লাথি মেরে নামাজে দাঁড়ায়, এ দুটো নামাজ একরকম না। বুড়োর 70 রাকাত নামাজ আর চ্যাংড়ার একটা সেজদা, বুড়োর 70 রাকাত নামাজের চেয়েও চ্যাংড়ার একটা সেজদা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এতে যা বুড়ো আছে এবার হাত পা কামড়াকামড়ি করবেন। দেখেন ওই পড়তি বুড়ো হয়ে গেছে, যখন পড়িলেন তখন মাল পেয়েছেন, এখন বুড়ো বয়সে যা পারেন বুড়োর মতনই পাবেন। তাই বলে বুড়ো বয়সে চ্যাংড়ার মতন হবে না। আর আসলে অল্প বয়সের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, কারণ তখন অনেকগুলো শয়তানের মুখে লাথি মেরে তবে আল্লাহকে ডাকতে হয়েছে। আর বুড়ো বয়সে
যদি মনে করতেন একটু খেলা দেখতে যাও, কেউ লে যাবে না, বলছে চাচা প্রচুর ভিড়, তুমি হেরিয়ে যাবা কোন, খুঁজে মরণে যাবেন। হ্যাঁ, তো চাচা দেখলো খেলায় যাওয়া যাচ্ছে, তাহলে মসজিদে বসে আর কি করব, খেলায় না বসে মসজিদে বসে, কেউ তো টাননি পিছনে। আর অল্প বয়সে প্রচুর টান, খুবই দুর্ভাগ্য আমাদের। আজও দেখি মসজিদের পাঁচ কাতারে সব সেই সমস্ত জওয়ান লোকেরা আছে যাদের তারিখ নিয়ে আজরাইল সকাল বিনতে দেখতে আজকে যাবে না কালকে যাবে। পুরো আজরাইলের সঙ্গে যার যার মামলা চলতেছে মসজিদের ভেতরে তারা, আর পোটের কাছে ভদা বাপি পল্টু কালোবাবু সব আছে, শুধু সালাম আলাইকুম সালাম আলাইকুম দুরুম করে লাভ মেরেই চলে যাবে। তার মানে মনে হচ্ছে যেন কই মাছ ডেঙায় ছিল, ও বেরোতে পারলি বাঁচে। আসলে যে বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বাঙালি সে বয়সে আল্লাহরে খুব একটা ডাকে না। দেখুন চাংড়াদের দিকে, যে বয়সের ইবাদত দায় সারাবো, তো বাঙালি চেষ্টা করে 50 পার করে তবে একটু আল্লাহওয়ালা হবে, 50 পার করে। আর কিছু কিছু তো আছে 60-65 পার করে, আর কিছু পার্টি আছে ক্যান্সার ট্যান্সার হবে তারপরে মাল সাই যাবে, হয় ক্যান্সার নয় দমের কষ্ট। দেখবা যে সপ্তাহে 3 বার করে দাঁড়িয়েছে, তো সে চাচাও দাঁড়িয়ে রেখেছে, কী ব্যাপার, তাই দেখো ক্যান্সার হয়েছে। ও দেখতেছে ভাঁড়ে যা রেখে সব তো ছিটে গুড়, 2 দিন পরে তো আল্লাহর কাছে জমা দিতে হবে, তা মুখির কাছে একটু পাঠালি দিয়ে এলে যাই, মুখির কাছে একটু পাঠালি দিয়ে ভাঁড়টা জমা দেবে। এসব কি ইবাদত? আমি বলছি অল্প বয়স থেকে ইসলামটা পড়ুন, ইসলামটা চিনুন, বুঝুন, দেখবেন ইবাদত করতে ইচ্ছা হবে। সততা নিষ্ঠার আদর্শের সাথে মাথা উঁচু করে বাঁচবার একটা স্পৃহা জন্ম হবে নিজের ভিতরে, দারুণ একটা মজা পাবেন। তাই যারা বিরুদ্ধ হয়েছেন অন্তত তাদের কাছে আমার দাবি, সন্তান কটারে বোঝান, আপনার ছেলেটাকে মেয়েটাকে নাতি নাতনিটাকে আপনি একটু বোঝান। সেই বুড়োরা কি করে জান্নাতের আশা করে যাদের বাড়ির বুড়োগুলো বাচ্চাদেরকে নামাজ শেখায়নি? সেই বুড়ো মুসলমান কি করে জান্নাতের আশা করে যিনি হজ করে এসেছেন অথচ তার শেয়ানা নাতনির মাথায় ওড়না তুলে দিতে পারেননি? সেই প্রবীণ আবেদ বান্দা কি করে জান্নাতের আশা করতে পারে যার বাড়ির ছেলেরা মেয়েরা এখনো ভারত মেলার পার্টনার? ভারত মেলার, আরে বাবা গিয়ে দাও শালা, ওর ভেতরে যদি 1 লাখ লোক হয় তার দূরবীন দিয়ে খুঁজ দিয়ে হবে কটা হিন্দু, সব মুসলমান। 10% হিন্দু আমার তা মনে হয় না, এত পরিমাণ ভিড় হচ্ছে ভাবা যায় না। কষ্ট হয় এই জন্যে যে অন্যেরা না ইসলাম নাই বা বুঝুক, মুসলমানরা একটু বুঝবে না, এরাও একটু বুঝবে না। আমি বলছি আমাদের ওয়াজ নসিহত করে বিরাট লাভ হবে না, লাভ হবে যদি আমাদের কথাগুলো শুনে আব্বা আম্মা যদি তারা তাদের সন্তানের প্রতি একটু যত্ন নেন, দাদু দাদি তারা যদি নাতি নাতনিদের প্রতি একটু যত্ন নেন, আশা করতে পারি ধীরে 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 একটা ভালো জায়গা আমরা তৈরি করতে পারবো। সকলে একটু দোয়া সবরাসানি হবে। সালাম ক্যাম্প পড়ে নিয়েছে আগেই, ভাই যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, দোয়ার সময় একটুখানি বসেন, এই ভিতরের দিকে আসেন, লোক আর টানবো না, না আসলে এখন ও জায়গা ছাড়া যাবে না, শীতকালে জায়গার দাম খুব, ও যা গরম হয়েছে এখন একটু কষ্ট করে ভিতরে আসেন, ভিতরে ফাঁকা আছে, ওই ফাঁকা জায়গাটায় বসেন, একটু দোয়া হবে। সালাম পড়ে নিয়েছি আমরা, এবার একটু দোয়া হবে। দীর্ঘ বোধহয় 18-19 বছর, ক বছর হচ্ছে সবার? 18-19 বছর আলহামদুলিল্লাহ। বোধহয় এই সভাটার জন্মলগ্ন থেকেই মুফতি সাহেব আসেন। এরাও রাগারাগিটা করিনি, তবে একটু ক্ষোভ দুঃখ হচ্ছিল, হুজুর বহুদিন আপনি আসেন, এখন সে মুফতি সাহেবের খুব একটা চাপে পড়েই উনি আসতে পারেননি, এখন সে জামাই আসেনি, জামাইয়ের ভাই এসে এখন মোরগ যে ছেড়িতে ধরে কিনা আমার সেও চিন্তা হচ্ছে। তো যাই হোক, দুটো কথা শুনেছেন তার জন্য আমিও সন্তুষ্ট, আর আপনাদের এই কষ্টে এই ঠান্ডায় বসে যে এতক্ষণ শুনেছেন তার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। বাড়িওয়ালা মুরব্বী যিনি তিনি চলে গেছেন, আমাদের একটা ভাই তিনিও চলে গেছেন। তো
তাদের সবরাসানির জন্যেই, খাস করে বংশের মৃত মানুষদের সবরাসানির জন্যেই মজলিস। এনাদের আম্মা এখনও হায়াতে আছেন, তার জন্য একটু দোয়া চাই। আল্লাহ বৃদ্ধা মাকে যতদিন রাখেন ইমানে আমালে সেহাতে কুল্লিয়া আল্লাহ তার নসিবে কবুল করেন, বলুন আমিন। দোয়ার আগে বিসমিল্লাহ শরীফ সহ ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দুরূদ শরীফ, কলমা শরীফ, তওবা ইস্তেগফার সবাই একটু তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله. اللهم صل على سيدنا آله وصحبه وبارك وسلم. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ কচি তুমি যে কথা বলছো আজকে তুমি এখানে দর্শায় প্রচুর লোক হবারও কথা শয়তানের বাসা বসেছে বাংলায়। আজকে গজল শিল্পী এ তো আমার যা শ্রোতা হয়েছে এতেই কম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি লোকের কথা একবারও ভাবিনি। একদম যা মানুষ আছে একদম ছ্যাঁকা মানুষ। হ্যাঁ, তো যারা এসেছেন সবাই আমন্ত্রিত। দোয়ার পরে সবাই একগাল খেয়ে যাবেন। এইভাবে লাইন হবে, তার মানে এটা উত্তর দক্ষিণে লাইন দিয়ে বসবেন, একগাল খাওয়া দাওয়া করে যাবেন। মায়েরা যারা পর্দায় আছেন আপনাদের জন্যও তাবারুক আছে, একটু ধৈর্য ধরে একগাল খেয়ে যাবেন। আর বঙ্গনুর কাগজটা না নতুন করে আবার একটু জোর দিয়েছি কাগজটায়, মানুষ পড়তে চায় না। আমি যদি টাকা চাই না বঙ্গনুরির জন্যে, এক্ষুনি আমার অন্তত বঙ্গনুরির জন্য টাকা চাইলে 10-5 টাকা করে যা দেবেন 1000 হয়ে যাবে, হাত পাতলি টাকা পাই। কিন্তু একটা লোক 20 টাকা দান করে, কিন্তু 5 টাকা দিয়ে একটা বঙ্গনুর কিনে পড়ে না। ও নির্দিন একটা ঘাড় বোঝা, টাকাও দিতে হবে, ফের পড়তে হবে। ঠিক ভাবে এইরকম যে মেয়েও নিতে হবে, ফের ধ্যান মহৎ দিতে হবে। অ্যাকচুয়াল আপনি 5টা টাকাতে যে জ্ঞানগুলো হবে, এই জ্ঞানগুলোর দাম বলো 5 টাকা না, অনেক বেশি দাম। কিন্তু পড়ার প্রতি যেন মানুষের ন্যাক কমে যাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে। তা আমি বঙ্গনুরি বিক্রির জন্য টাকা চাবো না। যারা নিয়মিত বঙ্গনুর নেন তারা আজকে নেবেন না। যারা বঙ্গনুর মোটে নিয়মিত সপ্তাহে সপ্তাহে নেন না, কাগজগুলো তাদের জন্য, তারা নেবেন। আর সবাই যদি মনে করেন যে কাগজটা বেঁচে থাকার জন্য 2 টাকা দরকার, তাহলে আমার 2 টাকাও দেবেন। কাগজের দাম আমি নেবো না, কারণ কাগজের দাম লে দেখেছি আমার লস হয়। কাগজ লে দেখেছি 10টা-15টা কাগজ বিক্রি হয়, আর কাগজ ফিরিয়ে দে এমনি টাকা চেয়েছি, সেদিকে আমার অনেক বেশি হয়েছে। তো সবাই লাইনে বসে একটা করে কাগজ নেবেন। আর যদি মনে হয় কাগজটা বেঁচে থাক, তাহলে 2-10 টাকা 20টা টাকা দেবেন। আর যদি মনে হয় না মাতিনির রস আছে, তাহলে ফিরি অন্তত একটু পড়েন। যিনি যেখানে আছেন সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. رب العالمين. আমরা এতটা মানুষ এই প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে এখানে সমাবেত হয়েছি। আল্লাহ, আমরা মহাপাপী, পাহাড় পরিমাণ গোনা নিয়ে আপনার শাহী দরবারে আসামির বেশে আমরা ধরা দিয়েছি। আমাদের জিন্দেগির গোনাগুলোকে আপনি ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। যদি আপনার প্রতি আমাদের কিঞ্চিত পরিমাণ ভয় ভীতি না থাকবে,
তাহলে এই প্রচণ্ড ঠান্ডায় মাটিতে বসে আমরা কোরআনের দুটো কথা শুনতাম না। আল্লাহ আপনি দয়া করে আমাদের এই বসাটাকে কবুল করুন। আল্লাহ এই মজলিসের বিনিময়ে যা কিছু সওয়াব নসিব করেন প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ সমস্ত নবী রসুল পীর বুজুর্গ সাহাবী তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুজাদ্দিদিন মুবাল্লিগিন সালেকিন গণের রূহে সওয়াব পৌঁছে দিন। তরিকতের পীরগণ মাযহাবের ইমামগণ আল্লাহ সেই সাথে সাথে আমাদের দেশের সকল দিন প্রচারকগণের রূহে সওয়াবটুকু পৌঁছে দিন রব্বুল আলামিন। বঙ্গ আসামের হাদি আলা হযরত দাদা পীর কেবলা তার ভক্ত অনুরক্ত মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খলাফা বংশধরগণের রূহে সওয়াবটুকু পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। বড় মাওলানা সাহেব, দরগাপুরি সাহেব, নোমানি সাহেব, চিস্তি সাহেব, বড় হাফেজ সাহেব, কবি সাহেব, আমাদের দেশ বরেণ্য সকল আলিম হাফিজ কারি মাওলানা মুফতি ইমাম মুআজ্জিন মসজিদের খতিব মোতাবাল্লি মুসল্লিগণের রূহে সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, পিতৃমাতৃ, শ্বশুর শাশুড়ি খানদানের যত মানুষ, বন্ধু বান্ধব, প্রিয়জন, মহব্বতের মানুষ যারা কবরস্থ হয়ে গেছেন আল্লাহ তাঁদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন ইয়া রাব্বাল আলামিন। সাহেবে দাওয়াত যারা বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে পারিবারিকভাবে এই মজলিসের আয়োজন করেন আল্লাহ তাদের এই মজলিসকে কবুল করে নিয়ে আল্লাহ যাদের উদ্দেশ্য করে এই মজলিসের আয়োজন তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ রব্বুল আলামিন। তাদের জিন্দেগির কোনো গুনাহ যদি আপনার কাছে ধরা পড়ে থাকে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আজকের এই মজলিসের ইজ্জতের খাতিরে আল্লাহ কোরআনের দুটি আয়াত হাদিসের একটি বক্তব্যের উপরে ভিত্তি করেই আল্লাহ এই মহল্লার মাটির নিচে যত ইমানদার নরনারী শুয়ে আছেন তাদের সকলের কবরে সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরগুলোকে বাগে জান্নাত বানিয়ে দিন আল্লাহ। যে পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই পরিবারের এই বংশের যত মানুষ ইমানের সঙ্গে কবরস্থ হয়েছেন আল্লাহ তাঁদের সকলের রূহে সওয়াব পৌঁছে দিয়ে তাদের রূহগুলোকে মাকামে আলা ইল্লিনে থাকার জায়গা করে দিন রব্বুল আলামিন। তাদের মা এখনো হায়াতে জিন্দা রয়েছেন আল্লাহ এই বৃদ্ধা মায়ের হায়াতে তৈয়বায় বরকত নসিব করুন। রোগ শোক জরাবেদি থেকে হেফাজত করে ইমান আমালের সঙ্গে আপনি জিন্দেগি বসর করার তৌফিক নসিব করুন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা এখনো দুনিয়াতে বেঁচে আছি আমরা সুনিশ্চিত জানি আমাদের চলে যেতে হবে আল্লাহ। যাওয়ার আগে পরকালের পাথেও কামাই করার তৌফিক দান করুন আল্লাহ। ইসলামটাকে বুঝে ইসলামটাকে ভালো করে জেনে আমাদের জীবনের প্রতি পদে পদে ইসলামটাকে কাজে লাগাতে পারি সেই শক্তি আর কুওয়াত আমাদের নসিবে কবুল করুন আল্লাহ। আমাদের বংশের ছেলে মেয়ে, নাতি নাতনি, ভাইপো ভাইজি, ভাগনা ভাগ্নি আল্লাহ সবাইকে আপনি ঈমান ইসলামের উপরে ইস্তেকামাত রাখুন। যারা পড়াশুনো করছে তাদের স্মরণ শক্তি আর মুখস্থ শক্তিকে বৃদ্ধি করে দিন আল্লাহ। আমাদের সকলের হালাল রুটি রুজিতে বরকত দান করুন। কেউ বা চাষবাস করেন, কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী আল্লাহ। আমরা কেউ বা একেবারেই দিনমজুর, খেটে খাওয়া কুলি মজুর, রিক্সাওয়ালা আল্লাহ। আমাদের সকলের দেহমনকে ভালো রেখে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আল্লাহ। যথারীতি প্রতিনিয়ত একটু কোরআন তেলাওয়াতের সুযোগ করিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের সকলের জীবন জিন্দেগিটা সততা নিষ্ঠার আদর্শের সাথে কাটাতে পারি সেই তৌফিক আমাদের নসিবে কবুল করুন রব্বুল আলামিন আল্লাহ। সর্বোপরি আপনার কাছে আরজু জুমার দিনে অথবা রাতে পবিত্র হালাতে ইমানের কলমা পড়িয়ে নিয়ে সজ্ঞানে আসানের সঙ্গে আমাদের মওতটা নসিব করবেন আল্লাহ। মৃত্যু পরবর্তী কবর, কিয়ামত, হাসর, সিরাত, মিজান, জাহান্নাম থেকে বাঁচিয়ে
দয়ার জান্নাত আমাদের নসিবে কবুল করুন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আসমানি জসমানি মানবিক দানবিক জিন্নাত ইনসানিয়াতের যাবতীয় ক্ষতি খাসারা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন بحق لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম। একটু লাইন দিয়ে বসেন, কচি কাগজগুলো একটু দিয়ে দাও। উত্তর দক্ষিণে লাইন দিয়ে বসেন সবাই, উত্তর দক্ষিণে আগে উপস্থিত বাইরে